আজকে আমাদের সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের একটি সুখবহ দিন। আমাকে দুপুরের দিকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শাহজাহান যখন ফোন করলো যে আমিন মারা গিয়েছে, আমি বিশ্বাস করতে পারিনি। আমিনের মৃত্যু সংবাদটা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের জন্য যে কী ক্ষতি হলো। একটা তরুণ ছেলে, একজন মিউজিশিয়ান, উদীয়মান একজন মিউজিশিয়ান ছিল, এবং তার সাথে আমার শেষ দেখা স্টেজ পারফরমেন্স করেছিলাম। সেদিন তারুণ্যের উৎসবে আমার জন্মদিন ছিল, 1 জানুয়ারি। সেদিন সে ছিল মঞ্চে। এত তার কোনো অহংকার ছিল না, একটা স্বাভাবিক একটা ছেলে ছিল। হ্যাঁ, একটু স্টাইলিশ ছিল, এটা তার একটা ব্যতিক্রম জিনিস ছিল, খুব ভালো লাগতো। এবং মুস্কি হেসে বলতো, দাদা আদাব। এইটাই তার কোনো আর্টিস্টের সাথে তার কোনো খারাপ সম্পর্ক আমার জানা মতে ছিল না। আমি যেহেতু সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, 2য় মেয়াদ চলছে, এই ছেলেটার জন্য আজকে কি বলবো, অনেক কিছু চলতে হয় মানুষ চলার জন্য, কিন্তু ভেতরে ভেতরে কাঁদছে, তার আত্মার শান্তি কামনা করছে। আসলে অনেক কিছু বলার ছিল, বলা যায় না। যখন একজন মানুষ চলে যায় সবাইকে ছেড়ে, তার সম্বন্ধে অনেক কিছু বলা যায় না, ভেতরেই থেকে যায়, বুকের ভেতরে লুকানো আছে অনেক জিনিস। খুব ভালো ছেলে ছিল, পরপারে সে খুব ভালো থাকুক। আর এটাই সত্য, চিরন্তন সত্য, জন্মিলে মরিতে হবে। আমার খুব ছোটোবেলার বন্ধু রহমান আমিন, আমরা একসাথে আমার জীবনে মিউজিক আমরা একসাথে স্টার্ট করেছি, আমাদের বাসাও পাশাপাশি। সারা জীবন ওর সাথে অনেক ভালো সখ্য ছিল। একজন নির্দ্বিধায় আমি বলতে পারি একজন ভালো মানুষ ছিল। ওরে যারা চিনে জানে, সবাই জানে যে আমিন একজন খাঁটি মানুষ, ভালো মানুষ। কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না, কারোর সাথে রাগ গুসা কখনো সে বাজে ব্যবহার করে নাই, এটা আমি জানি এবং সবাই জানেন। আমি গত সরস্বতী পুজোয় আমি রাগীব রাবেয়া মেডিকেলে একজন দাওয়াতি হিসাবে গিয়েছিলাম। তখন আমার আমিনের সাথে দেখা হয়। আমি গ্যালারিতে আর ও মঞ্চ থেকে হাত নাড়িয়ে আমার শেষ নাড়াটাই দিয়েছিল। আর আমি সেই দৃশ্যটাই আমি আজও ভুলতে পারছি না। এই তো সেদিনের কথা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, এই ভালো মানুষটাকে আল্লাহ পাক যেন জীবনের সর্বস্ব গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে বেহেশত নসিব করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সবার প্রিয় আমিনের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া রাখবেন। বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আমিনুর রহমান আমিন, আমাদের স্নেহের ছোটো ভাই, আজ ভোর আনুমানিক 6-7 ঘটিকার সময় ইন্তেকাল করে। সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি, সবাই মিউজিশিয়ানরা, শিল্পীরা, যারা ফেসবুকে যখন ছড়িয়ে যায় তখন সবাই চলে আসে। সারাদিন ছিলাম ওর বাসায়। আমরা মানিকপিটিল্লাতে নিয়ে আসছি, জানাজা শেষে দাফন করবে। তো ছেলে হিসাবে একটা ভালো ছেলে ছিল। ওর মতো খুব ভদ্র এবং সাবলীল কথাবার্তা, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা মর্মাহত, আমাদের মিউজিশিয়ান ইন্ডাস্ট্রি মর্মাহত, শোকাহত। তার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি, এবং সুশক্ত পরিবারকে আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন। আমরা আজকে সিলেটের আরেকজন মিউজিশিয়ান হারিয়েছি, আমাদের আমিন ভাই আমার ছোটো, তারপরেও ভাই হিসাবে সবসময় বলতাম। লাস্টে আমরা অনেকগুলা প্রোগ্রাম করেছি একসাথে। শেষে 1 সপ্তাহ আগে আমরা লাস্ট জাকারিয়া সিটি এক্সেলসিওরে প্রোগ্রাম শেষ করি, তারপর দেখা হয় নাই। আমরা আমাদের সংস্কৃতি পরিবার থেকে আমিন ভাইয়ের জন্য সবার কাছে একটা কামনা, ওনাকে দোয়া আশীর্বাদ করবেন, এবং ওনার ফ্যামিলি, ছোটো বাচ্চা একটা আছে, ওনার বউ আছে, ওনাদের জন্য
ওনার ফ্যামিলির জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। আমিন ভাইয়া যদি কোনো ভুল ত্রুটি করে থাকে কোনো সময় কেউর কাছে, আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি সবার কাছ থেকে। আমরা অনেক দর্শকদের আমরা অনেক কিছু বলি, আমিন ভাইও বলতে পারে, তাই আমিন ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এটাই আমাদের সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে কাম্য রইল। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে আমরা এখানে সবাই সংস্কৃতি অঙ্গনে সবাই একত্রিত হয়েছি। কারণটা হচ্ছে আমাদের সিলেটের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, সিলেট সঙ্গীতের কিবোর্ড প্লেয়ার এম.এ. আমিনুর রহমান আমিন। আজকে সকালেই সে গত হয়ে গেল। সে অত্যন্ত একজন অমায়িক লোক ছিল, ভালো মানুষ ছিল। তার আচার ব্যবহার এবং যে কাজটা সে করতো কিবোর্ড প্লেয়িং দক্ষতার সাথেই করতো। আমরা অনেক প্রোগ্রাম করেছি একসাথে, অনেক জায়গায় গিয়েছি। চলতি পথে অনেক ভুলভ্রান্তি ছিল, ওরও আমাদেরও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। এই বক্তব্য রেখেই আমি ওর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব ভারাক্রান্ত হৃদয়ে সবাই, যত মিউজিশিয়ান আছে আমরা সিলেটের সিনিয়র জুনিয়র সবাই মিলে, আসলে কিছু বলার নাই। আমিন আমাদের খুব ছোটো ভাই, অনেক ছোটো ভাই। আমরা 81-এর দিক থেকে মিউজিক করি, কিন্তু আমিন আমাদের একটু পরে হলেও মোটামুটি কাছাকাছি সময় থেকেই মিউজিকের সাথে যুক্ত। অসাধারণ প্রতিভার একটা ছেলে এবং অসাধারণ মানসিকতা মনের একটা ছেলে, সেটাই বড় কথা। আমাদের সাথে এক সময় খুব বেশি চলাফেরা একসাথে ছিল মিউজিকে। এখন পর্যন্ত সে তার মিউজিকটাকে ধারণ করেছিল এবং মিউজিক করত। সবচেয়ে বড় কথা ছিল আমিনের যে কারোর সাথে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে তার কোনো মানসিক দ্বন্দ্ব ছিল না কখনোই। একটা নিজের মতো, নিজের স্টাইলে, নিজের মতোই সে চলতো সবসময়। কারোর সাথে তার কোনো মনোমালিন্য নাই, কারোর সাথে তার কোনো স্বার্থের লড়াই নাই, কোনো কিছু নাই। জেনুইন একজন মিউজিশিয়ান ছিল এবং মিউজিক লাভার মানুষ ছিল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের সিলেটের সঙ্গীতাঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র এবং একজন সঙ্গীতাঙ্গনের একজন অত্যন্ত ভালো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এবং সঙ্গীতাঙ্গনের একজন কি বলবো, আমি আসলে আমিন ভাই সম্বন্ধে আমার আসলে কথা বলতে পারতেছি না। যখন সকালে শুনলাম আজকে আমিন ভাই হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন, আমি আসলে হতবাক হয়ে গেছি। তো আমাদের সিলেটের সঙ্গীতাঙ্গনের যে অপূর্ণ একটা ক্ষতি হয়ে গেল, যেটা জানি না আর পূর্ণ হবে কিনা। আমাদের সিলেটের যারাই সঙ্গীতাঙ্গনে সবাই ছিলেন উপস্থিত, তো ওনার দাফন করা হলো কিছুক্ষণ আগে। তো আমি আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে বলবো, আমাদের আমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমাদের যারা সঙ্গীতাঙ্গনে যারা আছেন, মিউজিশিয়ান শিল্পীবৃন্দ যারা আছেন, সবাই দোয়া করবেন। এবং আমিন ভাই চলার পথে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনার একটা ছোটো 3 বছরের একটা বাচ্চা রেখে উনি পরলোক গমন করেছেন। তো যাই হোক, ওনার স্ত্রীও আছেন, পরিজন। তো সবাই দোয়া করবেন ওনার বাচ্চাটার জন্য, ওনার ওয়াইফের জন্য, ওনার পরিবারের জন্য এবং বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন। এবং তারুণ্যের একজন অহংকার ছিলেন। এই ধরনের মিউজিশিয়ান আমাদের সিলেটে খুব কম। আসলে মিউজিশিয়ান অনেকেই আছেন, ঠিক আছে, কিন্তু আমিন ভাই একজন ডিফারেন্ট মিউজিশিয়ান ছিলেন সিলেটের। একজন মিউজিক ডিরেক্টর এবং একজন ডিফারেন্ট একজন মিউজিশিয়ান ছিলেন। আসসালামু আলাইকুম। আসলে সকালে যে সময় শুনছি আমিন ভাই নাই, আমি আসলে বিশ্বাস করতে পারলাম না। আমিন ভাইয়ের লগে আমি কাজ করছি 5টা-6টা মিউজিক ভিডিও কাজ করছি। আমিন ভাইয়ের মিউজিক ডিরেক্টর আর আমি এটা ভিডিও ডিরেক্টর আসলাম। আমিন ভাইয়ের লগে আমার খুব ভালো একটা সম্পর্ক আসলো। মানে কিতা কইতাম, আমার বাসাত গেলে আমিন ভাই আমার খুব বেশি মায়া হতো। বা আমিন ভাই যে স্টুডিওতে গিয়ে আমি কাজ করছি, সবসময় আমার কাছে সুয়েল তোমার যেটা লাগে তুমি ইউজ করো। আসলে কিতা কইতাম, হঠাৎ করে যে আমিন ভাই যেন আমরা সারিয়েই ভোগী, আমি বিশ্বাস করতে পারলাম না। আমি আজকে শুটিং আসলাম সাদাবাত্তর, আমি শুটিং ফালাইয়া আমি সব কিছু ফালাই আমি আইছি, স্পটে আইছি। যাই হোক, আমিন ভাইয়ের জানাজা আমি পাইছি, ওটা আমার আছে সৌভাগ্য। আসলে আমিন ভাইটা যাওয়াটা আসলে আমি মানতে পারলাম না। যাই হোক,
আমার আমিন ভাই লাগে সবাই দোয়া করবা। আর আমিন ভাই যদি কেউর কাছে যদি কোনো সময় যদি কোনো জিনিস হয়ে থাকে আমিন ভাইরে মাফ করে দিবা।